পেনশনে বরাদ্দ নিয়ে প্রস্তাব অর্থমন্ত্রীর। আপনারা জানেন এর আগেও পেনশন সংক্রান্ত খবর আমি আনন্দবাজার বা বর্তমান বিভিন্ন পত্রিকা থেকে আপনাদের জানিয়েছি। তো আজকে 11ই মার্চ 2025 আজও কিন্তু আনন্দবাজার পত্রিকায় এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে কি বলা হয়েছে? পেনশনে বরাদ্দ নিয়ে প্রস্তাব অর্থমন্ত্রীর। আগামী 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশনের গ্যারান্টি নিশ্চিত করে সমন্বিত পেনশন প্রকল্প অর্থাৎ ইউনিফাইড পেনশন প্রজেক্ট চালু হচ্ছে। সেই পেনশন প্রকল্পের জন্য আগে থেকেই হাতে টাকা রাখতে পেনশন খাতে 7,000 কোটি টাকা বরাদ্দ করতে চাইছে অর্থমন্ত্রক। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি অর্থ বছরের বাজেটে অতিরিক্ত 51,000 কোটি টাকা খরচের জন্য সংসদে প্রস্তাব এনেছেন। এর মধ্যে 7,000 কোটি টাকা সমন্বিত পেনশন প্রকল্প বা ইউনিফাইড পেনশন স্কিমের জন্য রাখা হয়েছে। এই পেনশন প্রকল্পে প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। অর্থমন্ত্রক সূত্রে খবর, এই পেনশন খাতে প্রথম বছরে 6,250 কোটি টাকা ব্যয় হবে। পেনশনের বকেয়া বাবদ 800 কোটি টাকা প্রয়োজন হবে। সেই ব্যবস্থা আগেভাগেই করে রাখা হচ্ছে। অর্থমন্ত্রী আজ প্রায় 6.78 লক্ষ কোটি টাকার বাড়তি খরচের অনুমতি চেয়েছেন সংসদে। এর মধ্যে বাস্তবে 51,000 কোটি টাকাই বাড়তি খরচ। বাকিটা আসবে বিভিন্ন প্রকল্পে বেঁচে যাওয়া টাকা থেকে। সারে ভর্তুকির জন্য বাড়তি বরাদ্দ চেয়েছেন অর্থমন্ত্রী। তবে রান্নার গ্যাসের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির লোকসান বাবদ তেল মন্ত্রককে কিন্তু টাকা বরাদ্দ করা হয়নি। তো যাই হোক, পেনশন ইউনিফাইড পেনশন যে স্কিম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই সংক্রান্ত খবর এর আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কিমটি কিন্তু আগামী 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশনের যে গ্যারান্টি নিশ্চিত করে সমন্বিত পেনশন প্রকল্প কিন্তু চালু হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 এপ্রিল 2025 যেদিন থেকে কিন্তু ন্যূনতম পেনশনের গ্যারান্টি নিশ্চিত করে প্রকল্পটি কিন্তু চালু হচ্ছে। এবং সেই প্রকল্পের জন্য আগে থেকেই হাতে কিছু টাকা রাখার জন্য 7,000 কোটি টাকা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রক কিন্তু বরাদ্দ করছে। সেই সংক্রান্ত খবরও কিন্তু প্রতিবেদনে দেওয়া হয়েছে। এবং আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ অর্থ বছরের জন্য বাজেটে অতিরিক্ত 51,000 কোটি টাকা খরচের জন্য সংসদে প্রস্তাব এনেছেন। আমরা যেমন জানি, যেমন পশ্চিমবঙ্গ সরকারও বাড়তি খরচের জন্য কিন্তু বিধানসভায় প্রস্তাব রেখেছেন প্রায় 20,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ বাজেটের পরেও যে ধরা হয়েছে যে টাকা, তার বাইরেও যদি খরচ হয় তখন কিন্তু এই বাড়তি টাকা কিন্তু আইনসভায় পাস করে নিতে হয়। তো যাই হোক, এই পেনশন প্রকল্পে প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন। অর্থমন্ত্রক সূত্রে খবর, এই পেনশন খাতে প্রথম বছরে 6,250 কোটি টাকা ব্যয় হবে। পেনশনের বকেয়া বাবদ আরও 800 কোটি টাকা প্রয়োজন হবে। তাই আগেভাগেই 7,000 কোটি টাকা কিন্তু অর্থমন্ত্রক বরাদ্দ করেছে। তো 1 এপ্রিল থেকে কিন্তু ন্যূনতম পেনশন চালু হচ্ছে।